বাঙালি মুসলমানের মন গ্রন্থটির রচয়িতা আহমদ ছফা। আহমদ ছফা বাঙালি মুসলিম লেখকদের মধ্যে একজন অন্যতম কীর্তিমান কথাসাহিত্যিক, কবি, উপন্যাসিক, সাংবাদিক, গণবুদ্ধিজীবী ও চিন্তাবিদ। তার অসাধারণ গ্রন্থ বাঙালি মুসলমানের মন নিয়ে আমাদের আজকের আড্ডা। আমি আনোয়ার ইসলাম, সঙ্গে আছেন মাই বেটার হাফ নাসিমা ইসলাম অ্যান্ড মাই বয়ফ ক্যাম্প তাহসিন ইসলাম, অ্যান্ড দিস ইজ ইউর অসাম চ্যানেল তাহসিন ইসলাম। আব্বু, অনেকে বলেন আহমদ ছফা নাকি বলেছেন বাঙালি মুসলমান চিন্তাই করতে শিখেনি, এটা কি সত্য? আমি তো সামাজিক মাধ্যমে এমনই দেখি, তাই মনে হয় তিনি হয়তো বাঙালি মুসলমানদের অপমান করেছেন। সামাজিক মাধ্যমে একটা বাক্য খুব সহজেই ছড়িয়ে পড়ে, কিন্তু একজন লেখকের পুরো বক্তব্য বোঝার জন্য তার বই পড়তে হয়। হয়তো তিনি মানুষকে ছোট করতে চাননি, বরং একটা রূপ ধরিয়ে দিতে চেয়েছেন। The idea that Bengali Muslims can think is not what Ahmad Safa literally argued. It is a common oversimplification of his work. ঠিক তাই, একজন চিকিৎসক যখন বলেন আপনার হৃদযন্ত্র দুর্বল, তখন কি তিনি রোগীকে অপমান করেন? না, তিনি রোগ নির্ণয় করেন। আহমদ ছফা ও সমাজের মানসিক কাঠামো বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তাহলে তিনি আসলে কি বলতে চেয়েছিলেন? In his influential book, Bangali Muslimaner Mon, Ahmad Safa examined the historical and social conditions that, in his view, shaped the mentality of Bengali Muslims. His argument was that certain historical experiences discouraged independent critical thinking, not that Bengali Muslims were inherently incapable of thinking. তার মধ্যে দীর্ঘদিনের ইতিহাস, দারিদ্র্য, শিক্ষার অভাব, উপনিবেশিক শাসন, অন্ধ আনুগত্য এবং ক্ষমতাকেন্দ্রিক সংস্কৃতি অনেক মানুষকে এমনভাবে গড়ে তুলেছে যে তার প্রশ্ন করার বদলে অনুসরণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা তো ছোটবেলা থেকেই অনেক সময় শুনি, বেশি প্রশ্ন করো না, অথচ প্রশ্ন থেকেই তো জ্ঞান জন্মায়। তাহলে কি ধর্ম মানুষকে প্রশ্ন করতে বাধা দেয়? ধর্ম আর ধর্মের ভুল ব্যাখ্যা এক জিনিস নয়। ইসলামের প্রথম ওহী ছিল ইকরা, পড়ো। কোরআনে বারবার মানুষকে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে, বিচার করতে বলা হয়েছে। যদি কেউ চিন্তা না করে, সেটা ধর্মের শিক্ষা নয়, বরং মানুষের সীমাবদ্ধতা। ইতিহাসে মুসলিম সভ্যতার স্বর্ণযুগে কত বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক ছিলেন। তারা তো প্রশ্ন করেই নতুন জ্ঞান সৃষ্টি করেছেন। তাহলে সমস্যা ধর্মে নয়, চিন্তা সংস্কৃতিতে। অনেকটা তাই। যখন কোনো সমাজে ব্যক্তি বোঝা শুরু হয়, তখন যুক্তি দুর্বল হয়ে যায়। মানুষ তখন বলে অমুক বলেছেন তাই সত্য, কিন্তু প্রকৃত জ্ঞানী বলেন কেন সত্য, প্রমাণ কি? এই কারণে পরিবারেও এমন পরিবেশ দরকার যেখানে সন্তান প্রশ্ন করলে তাকে চুপ না করিয়ে অবারিত সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু অনেকে প্রশ্ন করলে রেগে যান, কারণ প্রশ্ন ক্ষমতাকে অস্বস্তিতে ফেলে। যারা শুধু আনুগত্য চায় তারা প্রশ্নকে ভয় পায়, কিন্তু সত্য কখনো প্রশ্নকে ভয় পায় না। আহমদ ছফার ভাষা অনেক সময় কঠোর ছিল। হয়তো তিনি ইচ্ছা করেই সমাজকে ধাক্কা দিতে চেয়েছিলেন, যাতে মানুষ নিজের দিকে তাকায়। কিন্তু তার সমালোচনাও তো আছে। অবশ্যই অনেকে বলেন তিনি ওভার সিম্পলিফিকেশন করেছেন। বাঙালি মুসলমান সমাজে অসংখ্য চিন্তাবিদ, সাহিত্যিক, বিজ্ঞানী ও সংস্কারক ছিলেন এবং আছেন। তাই পুরো সমাজকে এক বাক্যে বিচার করা ঠিক নয়। এই সমালোচনাও গুরুত্বপূর্ণ। তাই কোনো বইকে শেষ সত্য মনে করা উচিত নয়। বই আমাদের ভাবতে শেখাবে, অন্ধভাবে মানতে নয়। তাহলে বইটির বড় শিক্ষা কি? নিজের সমাজকে ভালোবাসলে তার দুর্বলতা নিয়েও সৎভাবে কথা বলতে হবে। আত্মসমালোচনা যদি উন্নতির জন্য হয়, তবে সেটা ঘৃণা নয়, বরং দায়িত্ব। আর মনে রাখতে হবে, কোনো জাতি জন্মগতভাবে চিন্তাশীল বা চিন্তাহীন নয়। শিক্ষা, নৈতিকতা, স্বাধীন চিন্তা, মুক্ত আলোচনা ও ন্যায় ভিত্তিক সমাজ, এইসবই মানুষের চিন্তার শক্তি গড়ে তোলে। আজ বুঝলাম আসল প্রশ্ন বাঙালি মুসলমান চিন্তা করতে পারে কিনা নয়। আসল প্রশ্ন হলো, আমি কি নিজের সত্যের সন্ধানে প্রশ্ন করতে শিখেছি, নাকি শুধু অন্যের কথা পুনরাবৃত্তি করছি? যে সমাজ প্রশ্ন করতে শেখে সে সমাজ এগিয়ে যায়, আর যে সমাজ শুধু প্রশ্নের বদলে তুষামুদি মুসাহিবিতে ব্যস্ত, সে সমাজ ইতিহাসের দর্শক হয়ে থাকে, নির্মাতা নয়। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।